আসসালামু আলাইকুম সবাইকে। আমি আতিকা মামুন আপনাদের স্বাগত জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার। চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দিনে মাত্র 5 ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হলেও দলের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে হামজা দেওয়ান চৌধুরীকে। আর্চারি যুব বিশ্বকাপে অংশ নিতে কানাডা যাচ্ছেন বগুড়ার ইমতিয়াজ আমিন ফাতেমি ফুয়াদ। আগামী 17 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব 21 বিভাগে 5 জন ও অনূর্ধ্ব 18 বিভাগে 4 জন আর্চার অংশ নেবেন। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সেই লক্ষ্যে ঢাকায় 10 দিনের অনুশীলন শেষ করে বৃহস্পতিবার বাহরাইনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবলাররা। সেখানে 12 দিন অবস্থান করে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে যুবারা। অর্থসংকটে পড়া 12 বছরের দাবারু সিদরাতুল মুনতাহার পাশে দাঁড়িয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। কাজাখস্তান ফিদে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নগদ অর্থ তুলে দেয়া ছাড়াও ভবিষ্যতেও সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। চীনের বেইজিংয়ে প্রথমবারের মতো 5 বনাম 5 এআই চালিত মানবাকৃতির রোবট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 16 দেশের 280 দলের অংশগ্রহণে 500টিরও বেশি রোবট প্রতিযোগিতা করেছে। বিসিবির নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড দায়িত্ব পেয়েই প্রথমে নারী ক্রিকেটারদের নিয়ে কাজ শুরু করেছেন। 12 আগস্ট স্থানীয় কোচদের নিয়ে একটি ওয়ার্কশপ করেন তিনি। এছাড়াও 14 আগস্ট আবারও নারী দলের সঙ্গে কাজ করবেন বলে জানান তিনি। প্রাক মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে 4-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঐতিহাসিক 10 নম্বর জার্সিতে রিয়াল অভিষেকেই জোড়া গোল করে দারুণ পারফরম্যান্স দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। মার্কিন স্বাধীনতার 250তম বর্ষপূর্তি উপলক্ষে 2026 সালের 4 জুলাই হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট। লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ডিসেম্বরের ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রস্তাবে কড়া আপত্তি জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এটি লিগের ভারসাম্য ও প্রতিযোগিতার ন্যায্যতা নষ্ট করবে দাবি করেন তারা। ইউএফা সুপার কাপের ফাইনালে টটেনহামকে ট্রাইবেকারে 4-3 গোলে হারিয়ে ইতিহাস গড়ে পিএসজি। লি কাং ইন ও গনজালো রামোজের গোলে এবং নতুন গোলরক্ষক শেভালিয়েরের দুর্দান্ত সেভে টটেনহামকে হারিয়ে প্রথমবারের মতো সুপার কাপ জিতেছে দলটি। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকা।